বলে ওর গায়ে কোনোদিন ব্রাজিলের গেঞ্জি থাকতো না, আর আর্জেন্টিনার গেঞ্জিও কিনতো না। বাংলাদেশে মনে হয় 100 কোটি টাকা এই সিজনে শুধু গেঞ্জির পিছনে যাবে। ব্রাজিল আর আর্জেন্টিনার গেঞ্জি কিনতে যায়, খালি গেঞ্জি কিনবে না, আবার দলাদলি করে মারামারিও করবে। না জানি এই সিজনে কয়জনের জান চলে যায়। হ্যাঁ, না জানি কয়জনের জান চলে যায়। হ্যাঁ, এদিকে এদিকে এদিকে। আমি জানি শয়তান আপনি করে মনোযোগ দিয়ে শুনতে দিবে না। কি না আর্জেন্টিনার পড়বো জিগানগরে, তাইলে বলবো, নাইলে বলবো না, নাইলে শেষ এই পর্যন্ত। কিরে, কি ব্রাজিল না আর্জেন্টিনা? কোনোটাই না। হ্যাঁ, ওয়াদা তওবা। দেখি হাত উঠায় কে কে তওবা করতে পারে। না, সব দিয়ে হাত উঠাইতেছে না, পিছনে হাত দেখতেছি উঠাইতেছে না। ভালো মতে উঠাও, ভালো মতে উঠাও, ভালো মতে উঠাও। নামাও নামাও, নাইলে পস্তাবা তোমরা। আল্লাহ সাথে সাথে ফেরেশতাদেরকে বলে হাদা আবদি হাক্কা, এ আমার পারফেক্ট বান্দা। ইন্নী উবাহি বিহিল মালাইকা, আমি ফেরেশতাদের উপরে এই যুবককে নিয়ে গৌরব করি। ওরা তো ওদের সেজদার জাম জানে না। যদি জানতো, কসম খোদার, যুবক সেজদা দিয়ে আরশে হেলাইতে থাকতো, হেলাইতে। আমি আর একটা হাদিসে কুদসি দিতেছি, আল্লাহর বাণী। যুবক যখন সেজদায় যায় তো আল্লাহ বলে লাউলা শাবাবা খুশা, ও যুবক তুই যদি জমিনে না থাকতি লাজালতু সামা হাদিদা। যুবক যখন নিজেকে দিনদার বানায়, যখন আল্লাহওয়ালা বানায়, আল্লাহ ভীরু বানায়, আল্লাহর দিকে দাবিত হইতে থাকে, তো ওই যুবককে দেখা আল্লাহ বলে লাউলা শাবাবা খুশা, এই যুবক যদি জমিনে না থাকতো লাজালতু সামা হাদিদা, আমি আকাশকে লোহার বানায় দিতাম, ওয়াল আরদা সাফসাফা, জমিনকে তামার, ওমা আনজালতু মিনাস সামাই কাতরা, একটা বৃষ্টির ফোঁটা না, ওমা আম্বাততু মিনাল আরদি হাব্বা, জমিন থেকে একটা শস্যের দানা না, বাল আনজালতুম আলাইহিল আযাবা সাব্বা, একের পর এক আযাব দিয়ে আমি সবাইকে ধ্বংস করে দিতাম, কিন্তু কিছু যুবকের কারণে আমি পারি না। এত বড় মর্যাদা যুবকদের, মূল্য আর মূল্যায়ন। যেটা বুঝাইতেছিলাম, মুসলমানের ঘরে জন্ম নিলেই মুসলমান হওয়ার জন্যই আল্লাহর হুকুম, মুসলমান হয়ে আইসো, যদিও আমি তোমাকে পছন্দ করে মুসলমানের ঘরে পাঠাইছি। আল্লাহ, আমি মুসলমান থাকবো কিভাবে? আল্লাহ বলে আমি পাঠায়া দিলাম মডেল মুহাম্মাদুর, আমি আমার বন্ধুকে পাঠায়া দিলাম। আমি শেষ জায়গায় চলে আসছি, বন্ধুর রঙে রঙিন হও। খোসকান্দির মানুষ ভালো মতে বোঝেন, ইমাম বুখারী লেখছে, আমি লেখি নাই। ইমাম মুসলিম লেখছে, আমি লেখি নাই। ইমাম বুখারী প্রমাণ দিছে, গালি দিলে ইমাম বুখারীকে দিয়েন, আমাকে দিয়েন না। প্রমাণ ইমাম মুসলিম দিছে, গালি দিলে ওনাকে দিয়েন, আমাকে দিয়েন না। আমি তো ওনাদের কৌল কিতাব থেকে নকল করতেছি। এই জন্য ইমাম বুখারী আর মুসলিম লেখছেন, কবরের প্রথম প্রশ্ন হবে মা কুনতা তাকুলু ফি হাদার রাজুলি মুহাম্মাদিন, বল তোকে যেই নবীর উম্মত বানায় আমি হিরু বানাইছিলাম, মূল্য আর মূল্যায়ন দিছিলাম, মূল্য আর মূল্যায়ন করছিলাম, আমার বন্ধুর রঙে কতটুকু রঙিন ছিলি বল। কবরের প্রথম প্রশ্ন এটা হবে যুবক ও মা বোনরা, কবরের প্রশ্ন প্রথম এটা হবে। আপনাদেরকেও বলতেছি, কবরের প্রথম প্রশ্ন ইমাম বুখারী বলতেছে এটা হবে যে আমার বন্ধুর রঙে কতটুকু রঙিন ছিল।
না অন্যের রঙে রঙিন ছিলা তুমি? যুবকের চুল দেখলে তো বোঝা যায় না ও বন্ধুর রঙে রঙিন, যুবকের গেঞ্জি দেখলে তো বোঝা যায় না ও বন্ধুর রঙে রঙিন। বন্ধু বোঝো? আরে আমরা যার আশেক বলি, আশেক, নবীর আশেক না আশেক না আমরা? কে কে দাবি করে যে আমি নবীর আশেক? সবাই? নামান মনের থিকা? কিন্তু যুবকের চুল তো বলে না ও নবীর আশেক, যুবকের গেঞ্জি তো বলে না ও নবীর আশেক, আমাদের চেহারা তো বলে না আমরা নবীর আশেক, আজান দিলে তো বলে না আমরা নবীর আশেক। আমরা যদি নবীর আশেকই হইতাম তাহলে তো নবীর রঙ্গি রঙ্গিন হইতাম। রাগ হয়েন না, আপনাদের পায়ে আমি হাত রাখি। আমি কিন্তু চাই কবরের প্রশ্ন, প্রথম প্রশ্ন যেটা ইমাম বুখারী লেখছেন, প্রথম প্রশ্ন হবে আমার বন্ধুর রঙে কতটুকু রঙিন। উঠান, বুখারী শরীফ থাকলে নিয়ে আসেন, আমি বাইর করে দেখায় দিই। ৫ম নম্বর পারা, কিতাবুল জানায়েজ, বাব হইল ইন্নাল মাইয়িতা লা ইয়াসমাউ কিরাআন নিআল। ওইখানে এই হাদিস ইমাম বুখারী আনছেন। প্রথম প্রশ্ন হবে, বল তোকে এত বড় মূল্য দিলাম আর মূল্যায়ন দিলাম, আমার বন্ধুর উম্মত হওয়ার কারণে এক রাত্র ৮৩ বৎসরের ইবাদত দিলাম, তুই খাটলি এক রাত্র, আমি দিলাম ৮৩ বৎসরের ইবাদত। লাইলাতুল কদর কয় রাত্র? খাটলেন কয় রাত্র? ইবাদত দিল কয় রাত্র? ৮৩ বৎসরের। কার কারণে? মুহাম্মাদুর। কার কারণে? হায় হায় হায়, রমজানে এক ডোক পানির বিনিময়ে জান্নাত উঠায়া দিয়া দিল। কয় ডোক? কার কারণে? জোরে বলেন না, মুহাম্মাদুর। যতবার বলবেন ততবার ১২০ নেকি। কার কারণে এক ডুব পানির বিনিময়ে জান্নাত উঠায়া দিল? হুজুররা মনে হয় মানতে চায় না, চোখ বড় হয়ে গেছে। ওইটা আবার কয় কি? এক গুট পানির বিনিময়ে জান্নাত। আমি হাদিস দিতেছি, মান ফাত্তারা সাইমান শুরবাতা মা, যে কোনো রোজাদারকে এক ডোক পানি দিয়া রোজা খোলাইলো, ফালাহু ইতকু রাকাবাতিন, আল্লাহর রসুল বলে সে নিজেকে জাহান্নাম থেকে মুক্ত করলো। জাহান্নাম থেকে মুক্ত হইলে কোথায় যাবে? জাহান্নাম থেকে মুক্ত হইলে কোথায় যাবে? তাহলে ডাইরেক্ট জান্নাত বললে কোনো অসুবিধা আছে? এক বুকের বিনিময়ে জান্নাত। আফসোস, কান্না আসে, মনে চায় চিৎকার দিয়া কাঁদি। আজকে যুবকের গেঞ্জি দেখলে কান্না আসে। কোথায় আর্জেন্টিনা, কোথায় ব্রাজিল? আর্জেন্টিনার 70% মানুষ আছে যারা বাংলাদেশ চিনে না। যুবক, তুই আমার চেয়ে বেশি আর্জেন্টিনা চিনোস না। যুবক, তোমরা আমার চেয়ে বেশি ব্রাজিল চিনো না। আমি দুনিয়ার 103টা দেশ দেখছি, আমি 60টা মহাদেশ দেখছি। ব্রাজিলের 80% মানুষ বাংলাদেশ চিনে না, খোশকান্দি তো দূরের কথা। আমার চিৎকার দিয়ে কাঁদতে মনে চায়, বিশ্বাস করেন, আমার বুক ফাইটা যায়, কারণ আমি নবীর আশেক হয়ে মরতে চাই, কিয়ামতের দিন আশেক হয়ে উঠতে চাই। আমি চাই কবরে গেলে যখন প্রশ্ন করবে ফেরেশতা, মা কুনতা তাকুলু ফি হাযার রাজুলি মুহাম্মাদিন, তুমি ওনার রঙে কতটুকু রঙিন ছিলা, তো আমি চাই আল্লাহর কাছে দোয়া করি,
আল্লাহর রসুলই যেন প্রথমে হাসি দিয়া বলে আমি চিনি, আমি 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 একে চিনি। আমার মন চায় আমি চিৎকার দিয়া কাঁদি এই যুবক করে দেখলে। এই জন্য আমার কথা শুরু ছিল, মুসলমানের ঘরে জন্ম নিলেই মুসলমান হয় না। যদি হইতো তাহলে আল্লাহ মুসলমানকে কেন বলতেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। এটা মুসলমানকে বলছে না কাফেরকে বলছে? বলো উলামা। তাহলে কেন বলবেন? আর মুসলমান হব কিভাবে? মুসলমান হওয়ার জন্য আল্লাহ পাঠাইছেন মুহাম্মাদুর লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ ফাইন তুতিউহু তাহতাদু ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ মান আতাআর রাসূল ফাকাদ আতা আল্লাহ। কোরআনের 4টা দলিল দিলাম, আর চান কয়টা? গ্যারান্টি দিতেছে আমার বন্ধুর রঙে রঙিন হ, তোর কাফনে মাটি লাগতে দিমু না আমি। যে লেখছে যে বলছে ও ঠিকই বলছে, মুহাম্মাদের দেওয়ানাদের কাফনে কোনোদিন মাটি লাগে না। হ্যাঁ, ও ঠিকই লেখছে, ও ঠিকই বলছে। মুহাম্মদুর রাসূলুল্লাহর দেওয়ানা হও। এই জন্য সবার কাছে পায়ে হাত দিয়া বলবো, চলেন তওবা করি। আজকেই মসজিদে বসে তওবা করি। করবেন? যুবকরা করবা? কে কে করবা দেখি? পাক্কা? হ্যাঁ, নামাও মনের থেকে বলো আল্লাহ তওবা করলাম। হাত উঠায়া বলেন, হাত উঠায় আল্লাহ তওবা করলাম। নামান আজকের থেকে উলামাদের কেরামের ছত্র ছায়া এসা, বিশেষ করে যে সংগঠনের আজকে আয়োজন, বেশিরভাগই এরা উলামায়ে কেরাম, এদের ছত্র ছায়া এসা নবীর আদর্শে নিজেকে আদর্শবান বানাই। হতে পারে 5 টাকার গেঞ্জি যুবক তোমাকে জাহান্নামে নিয়ে যাবে। 50 টাকার গেঞ্জি, আমি হাদিস দিতেছি, মান তাশাবাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে যাদের অনুসরণ করবে কিয়ামতের দিন তাদের সাথে উঠবে। বিদায় আমি চাই না তুমি মুহাম্মদুর রাসূলুল্লাহর সাথে ওঠো। যুবকদেরকে আমি চাই হাসান হোসাইনের সাথে ওঠো, যায়া পাশে দাঁড়াক। হাসান হোসাইন যদি জিজ্ঞাসা করে তোমরা আমাদের পাশে কেন, বলে বেশি কিছু ছিল না আমাদের কাছে, আপনার নানার একটা রঙে আমি রঙিন ছিলাম, এই জন্য পাশে দাঁড়াইলাম। আমি যেরকম মা বোনদেরকে বলি যে কমসে কম পর্দা করেন, কিয়ামতের দিন হইতে পারে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার পাশে দাঁড়ানোর সুযোগ হবে। যদি জিজ্ঞাসা করে তুই আমার পাশে কেন, বলে কিচ্ছু ছিল না, এটা সত্য, কিন্তু আপনার মতো পর্দা ছিল, এই জন্য কাছে আইসা দাঁড়াইলাম। আমার বিশ্বাস ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সরায়া দিবে না, বলবে চল আমার সাথে জান্নাতে। যুবক তোমাদেরকেও বলবে হাসান হুসাইন চলো আমাদের সাথে জান্নাতে। নবীর আদর্শে আদর্শবান হও, তাইলে তুমি পাক্কা আশেক। নাইলে পাক্কা আশেক, নাইলে তুমি পাক্কা আশেক না। পাক্কা আশেক যদি হইতে চাও তাহলে নবীর রঙে রঙিন হও, নবীর আদর্শে আদর্শবান হও। কয়দিন তোমাদের যৌবন থাকবে? একদিন যৌবন শেষ হয়ে যাবে, আফসোস করতে থাকবে। সবচেয়ে বড় আদর্শ হলো 5 ওয়াক্ত নামাজ। কি ছাড়বো না ধরবো? ওয়াদা? পাক্কা? ফাক্কা?
ভুল হবে না। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালা। শুধু এইখানেই মূল্যায়ন না, জান্নাতে আমাদের আগে কারো ঢুকার অনুমতি হবে না। আল্লাহ নিজে বলছে, ইন্নাল জান্নাতা মুহাররামাতুন আলাল উমাম, সমস্ত উম্মতের উপরে জান্নাত হারাম, হাত্তা তাদখুলা উম্মাতা হাবিবি, আমার বন্ধুর উম্মত যতক্ষণ পর্যন্ত না ঢুকবে ততক্ষণ পর্যন্ত সমস্ত উম্মতের জন্য জান্নাতে যাওয়া হারাম। আরো দেখামু, সমস্ত উম্মত জান্নাতে গেলেও নিজে নিজে ঢুকবে, কিন্তু আমাদেরকে জান্নাতের গেটে আল্লাহ স্বাগত জানাবে। জান্নাতের সবচেয়ে বড় নেয়ামত সর্বপ্রথম আমরা ভোগ করব। জান্নাতের সবচেয়ে বড় সর্বপ্রথম নেয়ামত কি জানেন? কি জানেন? সেটা হলো আল্লাহর দিদার। আমরা গেটে সর্বপ্রথম আল্লাহকে দেখব। আল্লাহর রসুল বলছে, ইয়াস্তাকবিলুনি উম্মতি রব্বি, আমার রব আমাকে আর আমার উম্মতে জান্নাতের গেটে স্বাগত জানাবে। আর সর্বপ্রথম আল্লাহকে দেখলে কি হবে? সমস্ত জান্নাতীদের থেকে আমাদের রূপের পার্সেন্টেজ কোটি গুণ বেশি থাকবে। কেন হাদিসে আছে, যখনই আল্লাহকে দেখবো ইজদাদা হুসনাও ওয়া জামালা, আল্লাহকে দেখতে দেরি, রূপ রেখা বাড়তে দেরি হবে না, কোটি গুণ বেড়ে যাবে। বিদায় আমাদেরকে দেখবে, সেই চিনবে যে এরা সর্বপ্রথম আল্লাহকে দেখছে, যার কারণে এদের রূপের কোনো তুলনা হয় না। ওই উম্মতকে আল্লাহ কেন বলতেন মুসলমান হয়ে আইসো? বোঝা গেল আমার দাবি সত্য। আমি দাবির উপরে দলিল দিলাম এতগুলা, যে মুসলমানের ঘরে জন্ম নিলেই মুসলমান হয় হয় মুসলমান কখন হয়, কিভাবে হয়? ওই মুসলমান, যেই মুসলমানের একটু মূল্য আর মূল্যায়ন আপনাদেরকে দেখাইলাম, ওই মূল্য আর মূল্যায়ন পাওয়ার জন্য আল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আদর্শ বানায়া পাঠাইছেন, আমাদের জন্য মডেল বানায়া পাঠাইছেন, আমাদের জন্য নমুনা বানায়া পাঠাইছেন। এইদিকে 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 মনোযোগ। আমাদের জন্য মডেল বানায়া পাঠাইছেন, আমাদের যুবকদের জন্য মডেল, আমাদের নারীর জন্য মডেল, আমাদের পুরুষের জন্য মডেল, আমাদের গরিবের জন্য মডেল, আমাদের ধনীর জন্য মডেল, আমাদের শিক্ষিতর জন্য মডেল, আমাদের অশিক্ষিতর জন্য মডেল, আমাদের গ্রাম্যদের জন্য মডেল, আমাদের শহরওয়ালাদের জন্য মডেল, আমাদের শাসকদের জন্য মডেল, আমাদের শাসিতদের জন্য মডেল, আমাদের নেতাদের জন্য মডেল, আমাদের কর্মীদের জন্য মডেল, সবার জন্য আল্লাহ মডেল বানায়া পাঠাইছেন মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেন আমি মুসলমান হয়ে কবরে যাইতে পারি। তাইলেই আমি মূল্য পাবো, মূল্যায়ন পাবো। আমি তো দুই চারটা দেখাইলাম, দেখাইলে সারা রাত্র দেখানো যায় যে আপনার আমার মূল্য কিরকম হবে, মূল্যায়ন কিরকম হবে। এই যুবকরা তো জানে না, ওদেরকে একটা দেখাই, যদি ওরা বোঝে। আল্লাহ করুক মসজিদের বরকতে আজকে ওদের ব্রেন খুলা যাক। জোরে বলেন আমিন।
মসজিদের বরকতে আজকে ওদের বুঝে আসুক। ওরা তো জানে না ওদের মূল্যায়ন কত। আওয়াজ না, আওয়াজ না, আওয়াজ না, বসেন বাবা বসেন, আওয়াজ না। বড় কষ্ট করে কথা বলতেছি কিন্তু ভিতর থেকে। হ্যাঁ, গরম সহ্য করা আমার জন্য একবারে নিষেধ। আমি হার্টের রুগী, হার্টের রুগীর জন্য গরম একবারে নিষেধ। না না, দরকার নাই, চলবে। দিনের কথা বলতেছি, জান গেলে তো দিনের জন্যই যাবে, ঠিক না? আবার শুক্রবারের রাত্রে যাবে, এত কোনো চিন্তা নাই। আপনারা মনোযোগ দিয়ে শোনেন, যাতে অল্পতে গুছায়া ফেলতে পারি। যুবকরা তো জানে না যে ওদের মূল্যায়ন কত। ওরা ইচ্ছা করলে এক এক সেজদা দিয়ে আরশ কাঁপায়া দিতে পারে। ওরা যখন সেজদায় যায় তো ফেরেশতাদেরকে ডাইকা আল্লাহ জিজ্ঞাসা করে, উনদুরিলা হাদা শাব মাযা ইয়াফআল, এই যুবকের দিকে তাকায়া দেখ কি করে। তো ফেরেশতারা বলে, জাআলা আজলাহু ওয়া মাজালাহু লিআজলি, সবকিছু গুটায়া গুছায়া গোলায়া, গোলায়া বোঝেন? আরে কুমিল্লার ভাষায় গোলায়া বলে। সবকিছুকে গোলায়া গালায়া আপনার কুদরতি পায়ে রেখা দিছে। রাগ হয়ে গেলেন? ভালো মতে বোঝেন। কিন্তু মুসলমানের ঘরে আসাটা এটা আমাদের পছন্দ না, স্বয়ং আল্লাহর পছন্দ, ঠিক না? আমরা যে মুসলমানের ঘরে আসলাম, এই পছন্দটা কার? স্বয়ং আল্লাহর পছন্দ। কোনো ছোটখাটো বিষয় না কিন্তু এটা। পছন্দেরও একটা মূল্য আছে, ঠিক না? হ্যাঁ, আপনার এলাকার সবচেয়ে সম্ভ্রান্ত ব্যক্তি যদি পছন্দ করে আপনার ঘরে আসলো, কি বলেন, আপনার খুশি কিরকম হবে? হ্যাঁ, অন্ত থাকবে? কোনো সীমারেখা থাকবে? তো আমরা মুসলমানের ঘরে কার পছন্দে? আল্লাহ চিনেন তো না চিনেন না? আরে চিনেন আল্লাহ? না, কথা তো মুরব্বীরা কয় না। আল্লাহ চিনেন? আল্লাহর পছন্দে আমরা মুসলমানের ঘরে, ঠিক না? হ্যাঁ, আমাদের উচিত ছিল ডেলি মিষ্টি বিতরণ করা। হ্যাঁ হ্যাঁ, কেউ যদি বলতো তুই ডেলি কেন মিষ্টি দেস, বলে তুই জানোস আমি কার পছন্দের? আল্লাহর পছন্দে আমি মুসলমানের ঘরে। শুধু এত আস্তে সুবহানাল্লাহ, সারা দিন সুবহানাল্লাহ পড়লেও এটা শুকরিয়া আদায় হবে না, না না। মানুষ যদি দুনিয়ার কোনো সম্ভ্রান্ত ব্যক্তির পছন্দের হইয়া গৌরব করতে পারে, কি বাইঙ্গা বইলা দিমু না? আবার রাগ হয়ে যাবেন, আবার গাড়ি গুড়ি আটকায় দিবেন না তো? এমপি সাহেবের পছন্দের হইলেই তো চেয়ারম্যান হওয়া যাবে, মেম্বার। সত্য তো? কার পছন্দের? আর আমরা কার পছন্দের? আল্লাহকে। হায় হায় হায়, আল্লাহ যিনি সমগ্র জগতের মালিক, রব্বুস সামা মালিকাল মুলক, সমস্ত রাজাদেরও রাজা। মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, সব কিছুর রাজত্ব, সব কিছুর মালিক যিনি, আমারও মালিক যিনি, সমগ্র জগতের মালিক যিনি, উনি আমাকে কি করছে?
আরে বানাইছে না, কি করছে? দূর মিয়া, বুঝলা গেলেন এত তাড়াতাড়ি, তাহলে কথা বুঝবেন কি করে? উনি আমাকে পছন্দ করছে। কি করছে? নাইলে আপনি মানুষ হইলেন কি কইরা? নাইলে আপনি মুসলমানের ঘরে আসলেন কি কইরা? আরেকটা দেখাবো? আরে দেখাবো। উনি যদি পছন্দ না করতেন তাহলে আপনি উম্মতে মুহাম্মদী হইলেন কি কইরা? উনি আমাদেরকে তিনবার পছন্দ করছে। কয়বার? কয়বার? তিনবার। মানুষে তো একবার পছন্দ করলেই জমিন দিয়ে হাঁটতে চায় না, বাতাস দিয়ে উঠতে চায়, ঠিক না? আর আল্লাহ আমাদেরকে কয়বার পছন্দ করছে? প্রথম মানুষ হিসাবে, দ্বিতীয় মুসলমানের ঘরে, তৃতীয় উম্মতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। জানেন উম্মত হিসেবে পছন্দ করে আপনাকে কি বানাইছে? তো যুবকরা জানে না, যদি জানতো। খুব মনোযোগ, কথা লম্বা হবে না, বললাম না যে আমার ঈদের পরের থেকে এই প্রোগ্রাম হলো প্রথম। এই অঞ্চলেই প্রোগ্রাম মিস গেছে আমার, যেটা নিয়ে মারামারি পর্যন্ত হয়েছে, কিন্তু আমি অসুস্থতার কারণে আসতে পারি নাই। কিন্তু প্রোগ্রামওয়ালারা এটা মানতে চাইতেছে না, এই জন্য খুব মনোযোগ, কথা লম্বা হবে না। আমি যেটা বুঝাইতেছিলাম, আমাদেরকে তিনবার পছন্দ করছে কে? প্রথম মানুষ হিসাবে, ঠিক না? দ্বিতীয় মুসলমান হিসাবে, তৃতীয় উম্মতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি। আল্লাহর রসুলের উম্মত বানায় আমাদেরকে হিরু বানায় দিছেন, হিরু। আপনি জানেন আপনি যে হিরু? হুজুরে মানতে রাজি না। কি রাজি মানতে? না না, দলিল দেই। আল্লাহ কোরআনে বলে কুনতুম খায়রা উম্মাহ, তোমরা হিরু, বাকি সব উম্মত তোমাদের সামনে জিরু। আমাদেরকে সমস্ত উম্মতের ভিতরে হিরু বানায় দিছেন। আমরা সমস্ত উম্মতের সামনে কি? খায়রে উম্মত। খায়ের মানে কি? উত্তম মানে কি? হিরু। উত্তম মানে যারা এই খেলায় ফার্স্ট হবে ওরা কি হবে? হিরু না? আমরা সবার চেয়ে উত্তম, আমরা কি? হিরু। তো তিনবার আল্লাহ আমাদেরকে কি করছেন? কয়বার? প্রথম পছন্দ মানুষ হিসাবে, দ্বিতীয় পছন্দ, আরে মনে থাকবে তো, নাইলে আমার আগের কথা বুঝে আসবে না আপনাদের। দ্বিতীয় পছন্দ মুসলমান, তৃতীয় পছন্দ উম্মতে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি হিরু বললাম, হুজুরের পছন্দ হলো না, দলিল দিমু আরেকটা। যদি এই উম্মত হিরুই না হইতো তাহলে নবীরা কেন উম্মত হওয়ার জন্য চোখের পানি ঝরাইতো? নবীরা কেন উম্মত হওয়ার জন্য চোখের পানি ঝরাইতো? মুসা আলাইহিস সালামের কথা কিতাবে লেখা আছে, উনি চোখের পানি ঝরাইছেন উম্মত হওয়ার জন্য। শুধু একজনের চোখের পানি আল্লাহ কবুল করছেন, উনি ঈসা আলাইহিস সালাম।
উনি উম্মত হয়ে আসবেন, আর কারো চোখের পানি আল্লাহ কবুল করেন নাই। আরেকজনেরটা কবুল করছেন কিন্তু উম্মত হিসাবে না। দানিয়াল আলাইহিস সালামের দোয়া কবুল হয়েছে শুধু দাফন আর কাফন হিসাবে। উনি দোয়া করছিলেন উম্মতে মুহাম্মদী যেন আমাকে কাফন পড়ায়া দাফন করে দেয়। আল্লাহ কবুল করছিলেন। ২৫০০ বৎসর ওনাকে সুরক্ষিত রাখা হয়েছিল। ২৫০০ বৎসর পরে যখন উম্মতে মুহাম্মদী আসছেন, সাহাবায়ে কেরাম ওনাকে কাফন পড়ায়া দাফন করছেন। তাহলে আমরা কি হিরো? কি হুজুরের বুঝে আসছে আমরা কি হিরো? কয়বার পছন্দ করছেন আমাদেরকে? যাদেরকে তিনবার পছন্দ করলেন, হিরো বানাইলেন, কোনদিন তাদেরকে এই কথা বলতেন না যে ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। যদি শুধু মুসলমানের ঘরে জন্ম নিলেই চলতো তাইলে এই কথা তাদেরকে কোনোদিন বলতেন না। এটা কিন্তু কোরআন আমাদেরকেই বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। এই জন্য আমার কথা শুরু ছিল মুসলমানের ঘরে জন্ম নিলেই মুসলমান হয় না। মুসলমানের ঘরে জন্ম নিলেই কি হয় না? নাইলে আল্লাহ কেন মুসলমানদেরকে বলবেন মুসলমান হইয়া আইসো? এই কথা কেন বলবেন? যাদেরকে তিনবার পছন্দ করলেন, বাকিটি বললাম না, সময় নাই, বললে বুঝবেনও না, অনেক লম্বা করে বুঝাইতে হবে। এই জন্য শর্টে বুঝাইতেছি। যাদেরকে তিনবার পছন্দ করলেন তাদেরকে কেন সম্বোধন করবে? যুবক ভালো মতে বোঝো কিন্তু, নাইলে তোমার রত্ন হারায় যাবে। যৌবন কিন্তু রত্ন। মানুষের জীবনের বয়সের সবচেয়ে বড় মাখন হলো যৌবন। কি মানে না? কি মানেন না? মনে হয় বাবাই মানে না। মানেন? সবচেয়ে বড় মাখন কি? যৌবন। হারায় গেলে আফসোস করবা। বিদায় ভালো মতে বোঝো, তোমার জীবনের সবচেয়ে বড় মাখন হলো যৌবন। এই জন্য যুবকদেরকে বলতেছি ভালো মতে বোঝো, যেন যৌবন হারায় না যায়। মা বোনদেরকেও বলতেছি যদি বাড়ি পর্যন্ত আওয়াজ পৌঁছে, নারীত্ব যেদিন হারায় যাবে, একদিন আসে নারীর নারীত্ব হারায় যায়। মসজিদে বসা আছি এই জন্য এটা ভাঙ্গা বলা যাবে না, নাইলে বলতে পারতাম। একদিন নারীরও নারীত্ব হারায় যায়, তখন আফসোস করবে। একদিন পুরুষেরও পুরুষত্ব হারায় যায়, ঠিক না? হ্যাঁ, বয়সের বারে পুরুষত্ব কি যায়? হারায় যায়। তখন বুঝে আসবে, কোনো কাজে দিবে না। এই জন্য আজকে বুঝি, মুসলমানের ঘরে জন্ম নিলেই মুসলমান হয় না। যদি হইতো তাহলে যাদেরকে আল্লাহ তিনবার পছন্দ করলেন, যাদেরকে উম্মত হিসাবে হিরু বানাইলেন, হিরু, কুনতুম খায়রা উম্মাহ, ওদেরকে আল্লাহ সম্বোধন করতেন না। কোরআন উঠায়া দেখেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মুসলমান হয়ে আইসো। যদি মুসলমান হয়ে আসো, মুসলমান হইয়া যদি আমার কাছে আসো, তাইলে তিনবারের পছন্দের মূল্য থাকবে। তিনবারে যে তোমাদেরকে পছন্দ করলাম এটার মূল্য থাকবে। আবার আমি তোমাদেরকে এক্সট্রা আলাদা মূল্যায়ন করব।
আলাদা কি করব? মূল্য থাকবে, আবার আলাদা কি করব? মূল্যায়নও করবে। এই উম্মতকে আল্লাহ কিয়ামতের দিন আলাদা মূল্যায়ন করবে। আপনি জানেন না এই উম্মতকে কিয়ামতের দিন আলাদা কি মূল্যায়ন করবে? কোন হুজুর বলতে পারবে না। 7 দলকে যে আরশের নিচে ছায়া দিবে, এটা কোন নবীর উম্মতকে দিবে, এটা কোন হুজুর বলতে পারবে না। এটা শুধু আমাদেরকে দিবে। এটা আলাদা আলাদা মূল্যায়ন। আমাদেরকে 7 ভাগে আরশের নিচে ছায়া দিবে। যুবকদেরকে বিলকুল আলাদাভাবে দিবে। বাকি 6 দলকে 6 ভাবে আরশের নিচে ছায়া দিবে। শুধু এইখানেই শেষ না মূল্যায়ন। কিয়ামতের দিন আমাদেরকে আল্লাহ কিয়ামতের মাঠেই দাঁড়াইতে দিবে না। কেননা মাঠে তো আসামি দাঁড়াবে। কে কে কে? কাঠগোড়ায় কে দাঁড়ায়? সাক্ষী কোথায় দাঁড়ায়? দুর্মিয়া আসামি কাঠগোড়ায় দাঁড়ায়, সাক্ষী জজের পাশে দাঁড়ায়। সাক্ষী কই দাঁড়ায়? সাক্ষী কোথায় দাঁড়ায়? আর আসামি কোথায় দাঁড়ায়? আমরা কিয়ামতের দিন সাক্ষী হমু। কোরআন বলে শুহাদা আলান নাস। কিয়ামতের দিন আমরা সমস্ত উম্মতের উপরে সাক্ষী। আল্লাহ আমাদেরকে সাক্ষী হিসাবে দাঁড় করাবে। বিদায় সাক্ষী আল্লাহর পাশে দাঁড়াবে, স্টেজে দাঁড়াবে, স্টেজে স্টেজে। এটার নাম হলো মূল্যায়ন। এটার নাম হলো, আরো 2-1টা দেখামো।